তো হাই, আমি শিল্পীর স্বপ্ন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো এরকম বৃষ্টির একটা ভালো ওয়েদারে মনটা একটু ঝাল টাইপের কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের কালিয়া। তো চলুন দেখে নিই মাছের কালিয়াটা কিভাবে আমি তৈরি করি। জেনারেলি মাছের কালিয়া সবাই খুব ভালো রান্না করতে পারে, তাও আমি একটুখানি মাছের কালিয়াটা করব, সেটা শেয়ার করব। মায়ের প্রায় অর্ধেক কিছু হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। আমার জেনারেলি রোজই দেরি হয়ে যায়, কি জানি কেন রোজ আমি যতই তাড়াতাড়ি করব আমার লেট হয়েই যায়। তো মায়ের প্রায় হয়ে এসছে, তাও বেশ বৃষ্টি হচ্ছে। রাস্তাটা দেখাই। আমার বাবার শিব ঠাকুর, আমার বাবার যে শিব ঠাকুরের কারখানা দেখাবো একদিন। চলে এসেছি। তো মা আজকে যেগুলো রান্না করবে সেগুলো একবার করে দেখিয়ে। মা আজকে রান্না করবে ঢেঁড়স ভাজা আর দু রকমের মাছ, মানে একটা কাটাপোনা, তাই তো? কাটাপোনা মানে রুই না, এটা কি রুই? রুই আর চিংড়ি মাছ। চিংড়ি মাছও কাঠি দিয়ে করবে। তো যাই হোক, ফার্স্টে মা এই ঢেঁড়সটা ভেজে নেবে। ঢেঁড়সটা ধোয়ার মানে এমনিতেই কাটার পরে মানে লোদ লোদ করে, তো যাতে এই লোদ লোদ না করে তার জন্য ঢেঁড়সের মধ্যে পাতি লেবুর রস দিয়ে দিলে ঢেঁড়সের এই লোদ ভাবটা আর এতটা হবে না। মা বাকি মশলাগুলো সব রেডি করে নিচ্ছে, করে নিই, তারপরে একে একে রান্না দেখছি। তো মা এবার মাছগুলো ভেজে নেবে। তেলটা গরম হয়ে গেছে। তো মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, মাছগুলো ভাজা হোক। পেস্ট করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা নিয়েছি আর রসুন। সব মশলাগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজ আদা রসুনের সাথে আমি দিয়ে দেব টমেটো। সবগুলো একসাথে পেস্ট করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে উঠিয়ে ফেলতে হবে। আর বেশি নেব। তো মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, এবার রান্নাটা করি। ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। একটা একটা করে দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব সামান্য কালো জিরে আর দেব গোটা গরম মশলা। তেলটা গরমই ছিল তাই স্মেলটা বেরিয়ে এসছে। দিয়ে দেব অল্প কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, আমি এবার পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট যেটা একসাথে করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এক মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা আর একটু দিতে হবে। এবার যেই মশলা ধোয়া জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম। একটু জল দাও তোমার। গ্যাসের আগুনটাকে বাড়িয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবে।
সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটা একটু কষতে থাকবে। প্রায় টকবক করে ফুটে এসছে। আমি এবার একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আমি একটু বেশিই দিলাম, কারণ আমরা ঝালটা একটু বেশিই খাই। দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষে এসেছে, মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। প্রায় 10-15 মিনিট ধরে মশলাটা ধীরে ধীরে কষাতে হবে। আমি প্রথমেই যে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, আমি কিন্তু আর কোনো জল অ্যাড করিনি। কষানো হয়ে গেলে তারপর অল্প একটু জল অ্যাড করব। তো এখন মশলাটা ভালো করে কষে নিই। মশলা প্রায় কষানো হয়ে এসেছে, এবার জল দিতে হবে। তো সামান্য একটুখানি জল অ্যাড করলাম। আর একটু জল লাগবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে বসিয়ে দিতে হবে। তো মাছগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। রান্না প্রায় শেষের দিকে। এবার ধনিয়া পাতা অ্যাড করতে হবে। তো মা ধনে পাতা দিয়ে দিল। আর একটুখানি ফুটলেই রেডি মাছের কালিয়া বা মাছের ঝাল। টমেটোটা পেস্ট করে দেওয়ার ফলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, আর টেক্সচারটাও খুব ভালো হয়, একদম স্মুথ একটা টাইপ হয়। তো প্রায় হয়ে এসেছে, একটু ফুটে নিই। ধনে পাতা দেওয়াও হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার নাবানোর পালা। তো মাছের ঝাল রেডি। রেডি মাছের কালিয়া বা মাছের ঝাল। মায়ের নাবানো হয়ে গেছে, সব করা হয়ে গেছে। তবে ঢেকে রেখে দেবে। ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়স কড়াইতে নিয়ে নিয়েছে। তো ঢেঁড়সটা ভাজা হোক। ঢেকে করতে হয়, না হলে কেমন একটা হয়। তো এবার এটা ঢেকে দিতে হবে। তো ঢেঁড়স ভাজাটা আস্তে আস্তে হোক। আর মা রান্না করবে আজকে গাঠি। গাঠি দিয়ে চিংড়ি মাছ। গাঠিটা মা সিদ্ধ করে রেখেছে, এটাকে ছাড়িয়ে নিতে হবে। এই হচ্ছে গাঠি, ভালো একটা দেখে। এই হচ্ছে গাঠি। এটাকে মা ধুয়ে সিদ্ধ করেছে, এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। গাঠি দিয়ে চিংড়ি মাছ। তো গাঠিগুলোকে এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু সিদ্ধ করা, তার জন্য ছাড়াতে কোনো অসুবিধাই নেই। মা একটা বাটি দাও তো। বাটি ওইখানে ছোট ছোট। তো এইভাবেই গাঠিগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। দেখতে এরকম গাঠি, কিন্তু খেতে খুব টেস্টি। তাও আবার চিংড়ি মাছ দিয়ে হবে। গাঠি আমার খুব প্রিয়। তুই খাস? কি খাস তুই? কিচ্ছু খায় না। আমি জানতামই না যে গাঠি হয়। তুই হে ভগবান, আমার স্টুডেন্ট দীপুও জানতোই না যে গাঠি হয়। অনেকে এটাকে
কেটে মানে খোসা ছাড়িয়েও সিদ্ধ করে, যেভাবে যার মনে হবে সে সেভাবে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে সিদ্ধ করবেন, কিন্তু আমরা শুধু ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে। আমার একটা স্ট্যান্ড লাগবেই, বুঝলি? ওই স্ট্যান্ড দিয়ে কি করে হবে? স্ট্যান্ডটা তো খুঁজেই পেলাম না, তুমি তো খুঁজলেও না। আমি কেন খুঁজুম, তুমি আনোই নাই? আনোই নাই না, আনেইছি। ঘরের দিন ঘরে থাকলে ঘরে ঠিক করে থাকে। একবার খুঁজে দেখো তো। আবারই গিয়ে তো ঢেঁড়স ভাজা প্রায় হয়ে এসেছে, এবার প্রায় নাবানোর পালা। আর গাঠিটা তো দেখি ছাড়ালাম, তো এটা ছাড়ানো হয়ে গেছে। গাঠির মশলা মা করে নিচ্ছে। গাঠি রান্না করা হবে এই চিংড়ি মাছ দিয়ে। তো গাঠির রেসিপি অন্য আরেক দিন শেয়ার করবো, একদম সময় নেই, দেরিও হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। তো মা রান্না করছে। তো আমি এই বেরোলাম। ও মা, আমি আসছি দোকানের জন্য। ছাতা লাগবে না মা, আসছি। বৃষ্টি পড়তেছে, ছাতাও নিয়ে নেবে, রেনকোটও নিয়ে নেবে। এক্ষুনি চলে যাবো, দোকান আমার কত দূর। আসছি, দিয়ে দাও দরজা। এই বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই, যখন ইচ্ছা পড়ে, যখন ইচ্ছা পড়ে না। তো আমি যাচ্ছি এই দোকানের জন্য। আজকে আপনাদের আমার দোকানটা দেখাবো। বৃষ্টিতে রাস্তার খুব খারাপ অবস্থা। এই যে আমার ঝোলা, যেটা আমার সঙ্গে সব সময় থাকে। তো আমি আমার দোকানে চলে এসেছি। এই যে আমার দোকান। তো এই যে দোকানটা ঘুরিয়ে দেখা, আস্তে আস্তে আস্তে। দেখো মিথ্যেবাজি করে, নিজের দোকানকে পর দোকান বলছে। পেনগুলো দেখা, বাইরে গিয়ে দোকানের নাম দেখা। চলে না, বসে আছে ভাঙা বাবা নিয়ে, আর ফোনটা ওকে ধরিয়ে দিই। এবার আমার দিকে ঘোরা, বাইরে গিয়ে দোকানের নাম দেখাও না, দেখাবো পরে। তো এইটা আমার দোকান। চেষ্টা করেছি দোকানটা এরকম, এই সময় এরকমভাবেই অল্প জায়গাতে যতটা সাজানো যায়, যতটা জিনিস রাখা যায়, মোটামুটি প্রায় সব জিনিসই আমার দোকানে আছে। নেই এমন কিছু নেই। জল, কোল্ড ড্রিঙ্কস, সাজার জিনিস, রেগুলার ইউজ, সাবান, শ্যাম্পু, জামা কাপড় সবই রয়েছে। তো এটা আমার দোকান। আর এই যে আমার বন্ধু বুলটি, তো আজকেও এসেছে। একটু হাই কর। ওর হাইটা হাই, এই হাই, ওর হাইটা হাই, এই হাই, কিন্তু ওটা হাই, ওনার একটা দূর। যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে যে ও পেয়ারা নিয়ে এসছে না। তো ব্লগটা স্টার্ট করার আগে মানে ও আর সহ্য করতে পারেনি, শিল্পী পেয়ারা কাট করছে। তো আমার দোকানে চাকু, প্লেট আমি সবই রাখি, খেতে ভালোবাসি তো, তাই জন্য। তো পেয়ারাগুলো পিস পিস করে এগুলো কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে, সেটা কাটবো। কেটে পেয়ারা মাখা হয়ে গেছে, ইয়াম্মি। মানে আমরা কেউ আর অপেক্ষা করতে পারছি না, এটা দেখেই জিভ থেকে জল ঠল গড়িয়ে আসছে। কি করছিস? তো এটা এবার খেয়ে নেবো। পেয়ারাটা মাখা হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, লাল লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল, দারুণ দারুণ দারুণ। এই মেঘলা ওয়েদারে এই পেয়ারা মাখা বেস্ট বেস্ট। আমি ওই সবাইকে দিই। আমি ঠিক আছে, তাহলে পেয়ারা মাখাটা এনজয় করি, পরে আবার আসছি। তারপরে আবার
দেখা হচ্ছে, পাচ্ছি না, মানে অপেক্ষা করা যাবে না। পেয়ারা মাখা খেয়ে আমি আমার 2 হাত পুরো লঙ্কায় ভরে গেছে, এরকম ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে। একটা পেয়ারা খেয়ে আরেকটা পেয়ারা কেটে খাবো। পেয়ারা মাখা খাওয়া শেষ, এই একটাই বাচ্চা বাকি আছে, অর্ধেক ওকে দেবো, অর্ধেক আমি খাবো। নেবে না আবার বাবা, খাওয়ার ছাড়বে। লাস্ট যা খেলাম না, টেস্টি টেস্টি। শান্তি, বাইরেটা পুরো কালো করেছে, অন্ধকার, জোরে নামে পাশ থেকে হুম হুম করে যাচ্ছে। পেয়ারা মাখা খাওয়া কমপ্লিট। আমার একটা ছবি তুলে পাঠাবো, হলো না, পাঠিয়ে দিই তুই আর আমি একটা ছবি পাঠাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখার জন্য থ্যাংক ইউ, বাই বাই, টাটা।